মাত্র 5 মিনিটেই কুমড়া ভাজি করে দেখাবো। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো চলেন শুরু করি। তো প্রথমে দেখতে পারতেছেন আমি কড়াইতে নিয়েছি তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এখন এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিব। তো এটা খুব সাধারণভাবে রান্না করা হয়, খুব সহজে হয়ে যায়। আমার কাছে খুব সহজ মনে হয় এই ভাজিটা করা। তো এটা খেতেও অনেক মজার। তো যাই হোক, এখানে একটু ভালো করে পেঁয়াজটা আর কাঁচামরিচটা একটু ভেজে নিতে হবে। আমার হাতে কম সময় থাকলে আমি এরকম করি। মাত্র 5 মিনিট লাগে রান্না করতে, যদিও খুবই অল্প সময় লাগে। তো যাই হোক, এখন এই যে এটা ভালো করে একটু ভেজে নেব। আমি জালটা আর একটু বাড়িয়ে দিচ্ছিলাম যেন ভালো করে একটু ভাজা হয়ে যায় চুলার জালটা। তো যাই হোক, এখন ভালো করে একটু ভেজে নেব। তেল একটু কম হয়েছিল মনে হলো, যেহেতু ভাজি করবো এটা। তো আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিই। তো অনেকে কুমড়া ভাজি খাইতে পারে না বা ভাল লাগে না। তো এভাবে ভাজি করলে অবশ্যই খেতে পারবেন। আমাদের অনেক পছন্দের, আমাদের ফ্যামিলির সবারই এভাবে ভাজি করলে অনেক বেশি মজার হয়। তবে এই কুমড়াটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে ভাজি করলেও অনেক মজার হয়, আবার শুটকি দিয়ে ভাজি করলেও অনেক মজার হয়। তো আমার কাছে মনে হয় যে এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে, মানে যেটা খালি ভাজি করা হয়। তো অনেকেই মিষ্টি কুমড়া ঝোলের তরকারিও খায় মাছ দিয়ে। তো আমি এটার একটা রেসিপি হয়তো দিয়েছিলাম। তো যাই হোক, এখানে এখন আমি কুমড়াগুলো দিয়ে দিব, যেগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম। তো এগুলো এখন একটু মোটা মোটা টাইপের কাটছি আর কি, যেন গলে না যায়। তারপরে দেখা যায় ভাজিটা শেষের দিকে গলে যায়। তো বেশি পাতলা করতে গেলে দেখা যায় একবারেই হচ্ছে ভর্তা টাইপের হয়ে যাবে ভাজিটা, তো এটা ভালো লাগবে না খেতে। তো এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে এখানে একটু হলুদ লবণ দিয়ে দিব, আর কিচ্ছু না। তো শেষের দিকে একটু মশলা দিব, জাস্ট এইটুকুই, তার বেশি আর কোনো কিছু দেওয়া লাগবে না এখানে। তো এই তো এখন হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে তারপর এটা ঢাকা দিব। এটা ঢাকা হচ্ছে আস্তে আস্তে করে ভাজি করতে হবে, চুলার জাল মিডিয়াম রেখে। কারণ এটা হচ্ছে যেহেতু পানি দেওয়া হবে না, এটা হচ্ছে তেলের মধ্যে সিদ্ধ হবে, হালকা আছে সিদ্ধ হবে। তো ঢাকা তুলে দেখলাম যে অনেকটাই লেগে গেছে নিচে। তো ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম আবার। তো এটা একটু সাবধানে নাড়তে হবে যেন ভেঙে না যায়, কারণ তারপর দেখা যায় ভেঙে যায়। হ্যাঁ। তো এই ভাজিটা হইলে আমাদের ফ্যামিলির আর কারো কোনো কিছু লাগে না। তবে এই জিনিসটা অনেকেই খাইতে পারে না, অনেকেরই পছন্দ না, তবে আমাদের অনেক পছন্দের একটা সবজি মিষ্টি কুমড়া। তো যাই হোক, এই যে দেখো আবার কিন্তু ঢাকা তুলে দিয়ে দেখলাম যে ভাজিটা কত দূর, ওটা কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। তো আর একটু ভাজবো। এই যে ফাইনাল লুক কিন্তু এটাই। আমি কিন্তু এই যে এভাবেই কিন্তু নামাই নিব। তো তেল দেখো অনেক বেশি তেল বের হয়ে গেছে, যেহেতু ভাজি তেল না দিলে ভালো লাগবে না। তো এই যে দেখো অনেকটাই গলে গেছে, নাড়তে নাড়তে অনেকটাই গলে গেছে। তো বেশি একটা নাড়া যাবে না। তো দেখো এখানে একটু জিরা গুঁড়া দিয়ে দেব ফ্লেভারের জন্য, শুধুমাত্র জিরা গুঁড়া, অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এই জন্য দিয়ে দিলাম। তো দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে দেওয়া হয়ে গেলে কিন্তু ভাজিটা একবারে কমপ্লিট। এটা আমি এভাবে রেখে দিব, এটা আর নাড়াচাড়া করব না। তো যাই হোক, এই যে দেখো ফাইনাল লুক। তো সবাই ভালো থাকো, খোদা হাফেজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবা।